নমস্কার বন্ধুরা, রোজকার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি সর্ষের মাথা দিয়ে কচুর শাক। প্রথমে আমি কচুর শাকটা কেটে নিয়েছি। কেটে নিয়ে ধুচ্ছি, দেখতে পারছো। ভালো করে ধুয়ে নিতে হবে কচুর শাকটা। কচুর শাকে প্রচণ্ড বালি থাকে, যাতে বালি না থাকে ভালো করে ধুয়ে নিতে হবে। কচুর শাকটা এভাবে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে 4-5 বার ধুয়ে নিতে হবে। অনেক কচুর শাক ভালো পরিষ্কারও থাকে, অত ধোয়ার দরকার হয় না, বা অনেকটা বালিও থাকে, সেগুলো বেশি ধুতে হয় সেই শাকগুলো। এবার কচুর শাকটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি, লবণ দিয়ে জল দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। তারপরে সেদ্ধ হয়ে গেলে দেখতে পাচ্ছ সেদ্ধ ঢেকে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে দেখতেই পারছো। এবার আমরা নামিয়ে নেব কচুর শাকটা। দেখো কচুর শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে কড়াইতে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ইলিশ মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে মেখে ভেজে তুলতে হবে। তেলটা গরম হয়ে গেলে ইলিশের মাথাগুলো দিয়ে দিব। ভাজা দেখো হয়ে গেছে। এবার আমি মাথাগুলো নামিয়ে নিচ্ছি। এবার ইলিশের যে তেলটা ছিল সেটাও আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার ওই কড়াইতেই এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। রসুন কুচানো কিছু রসুন ও গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কচু শাকটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে লাগবে। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে। তেলগুলোও দিয়ে দিচ্ছি আমি, মাছের যে ভেজে রেখেছিলাম তেলটা ইলিশে, সেটাও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিতে লাগবে। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে লাগবে। ভালো করে নেড়ে নেবেন। কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দিবেন। এখানে আদা বাটা, জিরে বাটা, কিছু লঙ্কা বাটা আছে। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি গোটা ফোড়নে, তাই লঙ্কাটা অল্প দিলেই হবে, বেশি দিবে না। আপনারা ঝাল যেমন খাবেন সেই মাপে দেবেন। এরকম করে কচুর শাকটা কেটে নিতে হবে ভালো করে নেড়ে নেড়ে, নাহলে মিলবে না। ভালো করে এরকম করে
শাকটা নেড়ে নিতে লাগবে। গ্যাসের হিটটা কমিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে এরকম করে নাড়াচাড়া করে নিতে লাগবে। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কিন্তু ভালো করে এরকম করে নাড়াচাড়া করে নিলে কচু শাকটা যাতে লেগে না যায় সেটা দেখতে হবে। দেখতেই পাচ্ছ কচু শাকটা হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা কমেন্টে। কচুর শাক আপনারা কে কে খেয়েছেন, কাদের ভালো লাগে অবশ্যই জানান। আজ তাহলে আসছি, টাটা বাই বাই।